বন্ধুরা এটাই হচ্ছে আমাদের সেই ড্রয়িং। আর এই ড্রয়িংটা দেখে আমরা কাজ করেছি। তো এটা হচ্ছে একটি ছাদ, সেখানে আমরা 4টি পয়েন্ট দিয়েছি। এটা সিলিংয়ে পয়েন্ট হবে, এখানে সব বাতিগুলো থাকবে সিলিংয়ে। এটা হচ্ছে আমাদের মেইন লাইন, এখান থেকে আমাদের মেইন লাইন আসবে। আর এখান থেকে সরাসরি আমাদের এই বাম পাশের রুমটার মেইন লাইন ঢুকবে। আর প্রত্যেকটার ওয়ালে আমরা প্রত্যেকটা ভিডিওর শুরুতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই নতুন একটি ভিডিওতে। তো আজকের ভিডিওটি হচ্ছে যে আমরা আসলে অনেকে ইলেকট্রিশিয়ান বা ইলেকট্রিশিয়ান কাজ করতে চাই, বুঝি না যে কিভাবে ছাদে পাইপ ফেলবো। হ্যাঁ, আসলে আজকে ভিডিওটি বেসিক্যালি তাদের জন্য ভালো হবে। আমি A to Z বোঝাবো যে কিভাবে কি করবেন, পার্ট বাই পার্ট বুঝিয়ে দেবো। হ্যাঁ, যদি কারো সমস্যা থাকে বসে আমার কমেন্ট করে বলবেন। আর আমার চ্যানেলে কখনো সত্য ব্যতীত কখনো মিথ্যা ওয়্যারিং ভিডিও বা কোনো ফেক ভিডিও কখনো দেওয়া হয় না। আমার কন্ট্যাক্ট নম্বর থাকবে, আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। বিভিন্ন বিষয়ে এনি কোশ্চেন সবাই অ্যান্সার পাবেন। তো আজকে বিষয়টি হচ্ছে যে আমরা বাসা বাড়ি ধরেন, আপনার ছোটো একটা রান্নাঘর, উপরে ছাদ দিবেন। তো এখন সেখানে চাচ্ছেন আপনি একটা পাইপ ওয়ারিং করবেন, কিন্তু সেটা আপনি পারতেছেন না একা। একজন ইলেকট্রিশিয়ান দরকার, তার ন্যূনতম একটা ছাদে পাইপ ফেলায় তাকে 500 টাকা 1000 টাকা দিতে হবে। আপনি চাচ্ছেন আমি সেটাও তারে দিব না, আমি একাই করব। হ্যাঁ, তো তাদের জন্য বেসিক্যালি আজকের এই ভিডিওটি খুব ভালো হবে, যদি যারা কাজ শিখতে চান ইলেকট্রিক্যাল। আর যারা না শিখতে চান তাদের আসলে দেখার দরকার নেই, তারা আসলে ওই টেনে টেনে দেখবেন, কিছু বুঝবেন না। তো প্রথমেই আমি বলবো যে কিছু কিছু ধারণা নেবেন, যেমন একটা ওয়্যারিং করতে গেলে কী কী লাগে। হ্যাঁ, ধরুন আপনার একটা পাইপ লাগবে। যদি আপনি বিভিন্ন সাইজের পাইপ আছে, 1/2 ইঞ্চি আছে, 1 ইঞ্চি আছে, 3/4 আছে, আপনি যে কোনো সাইজ দিয়ে আপনি কাজ করতে পারেন। তবে সেটা হিসাব করবেন, আপনার যদি বাতির পয়েন্ট অনেকগুলো হয়, সোলার হয় ভিতরে বা IPS হয়, তখন কিন্তু আপনার পাইপটা একটু মোটা নিতে হবে, কারণ ওর ভিতরে তখন তার থাকবে বেশি। এই তা পাইপ যেটা নেবেন ওই মানের বা ওই মাপের। তো 3/4 পাইপ নেন, তো 3/4 এলবো ব্যান্ড যা লাগে আপনার সব কিছু নিয়ে নেবেন। তো আমরা এখন আসলে বেশি কথা বাড়াবো না, আজকে আমরা এখন চলে যাই। ছোট্ট একটা কাজ দিয়ে আমি আজকে বোঝাবো। তো ধরেন আমি এটা ওয়্যারিং করছি, তো এটা হচ্ছে একটা তার ড্রয়িং। এরপর আমি বেসিক্যালি একেবারে প্রমাণ দেখাই দেবো যে আমরা কীভাবে কাজটা করবেন। আমি বোঝাবো, আপনারা একটু খেয়াল করে দেখবেন, এটুকু আপনাদের কাছে অনুরোধ। তো প্রথমেই বলি, এই হচ্ছে আমার একটা ছোট্ট একটা দোকানে আমি ওয়্যারিং করছি, তো সেটা আমি আপনাদের দেখাচ্ছি। এই যে দাগ, এই যে আসলে ক্যামেরা দেখা যায় না, একটু কালো দিয়েছিলাম, তারপর লাল দিয়ে আমি ইন্ডিকেট করছি। এই যে একটা রেখা, এই গাঢ় করে দেওয়া, এই যে গাঢ় করে, এই যে এই তারপর এই যে যত দেখতেছেন গাঢ় লাল, এটা সম্পূর্ণটা হচ্ছে পাইপ। ঠিক আছে, এগুলো হচ্ছে সম্পূর্ণটা পাইপ। আর এই যে গোল গোল দেখতে পাচ্ছেন যেগুলো, এগুলো হচ্ছে ধরেন সার্কুলার বক্স। ঠিক আছে, এগুলো হচ্ছে সার্কুলার বক্স। আপনি যে কোনো মাপের সার্কুলার বক্স পেয়ে যাবেন ইলেকট্রিশিয়ান দোকানে। তো এটা তো বুঝলেন। এখানে তারপরে যদি এখান দিয়ে এখানে আমরা দিতে চাই, তখন এখানে ব্যান্ড লাগবে। যদি আপনি এটা একটা আপনার স্ল্যাব ছাদ, যেটা আমরা বলি, যেটা আমরা হয় না, ওই ভীম হয় না, ভীম বলতে ওই আমরা যে গ্রেড ভীম দিই উপরে, আবার যে শুধু ভীমের উপরে যে করি, এরকম না, এটা হচ্ছে একটা স্ল্যাব ছাদ। তো স্ল্যাব ছাদে ওয়্যারিং করতে গেলে এখানে ব্যান্ড দেওয়া যায় না, কারণ এখানে শর্ট কলম থাকে, শর্ট ভীমের থাকে, রড থাকে, যার কারণে এখানে আর ব্যান্ড দেওয়া যায় না, যেখানে এখানে সার্কুলার বক্স দেবেন। কিন্তু আমি এখানে ব্যান্ড দিয়ে দিয়েছি, যার সুবিধা মতো সে করবেন। তো প্রথমে বলে রাখি, আপনার একটু দোকানটা পরিচয় করে দিই। এখান থেকে এই দাগ থেকে এই দাগ পর্যন্ত এটা হচ্ছে একটা রুম, আবার এখান থেকে এখান পর্যন্ত এটা হচ্ছে একটা রুম। এটা হচ্ছে একটা রুম, এটা হচ্ছে একটা রুম, এখানে হচ্ছে 2টা রুম। তো টোটাল 2টা রুম আমরা কীভাবে ওয়্যারিং করব, তো সেটাও দেখাচ্ছি আমি। প্রথমেই আপনি ধরুন, প্রথম কীভাবে করবেন, প্রথমে এই রুমটা এই থেকে আপনি হিসাব করবেন মিডল পয়েন্ট কোথায়। মিডল পয়েন্ট যেখানে থাকবে বা তার আশেপাশে আপনি দোকানদার যে কাজ করবেন, তার কাছে বলে নেবেন যে আপনি কোথায় আপনি বসবেন। সেখানে আপনি ছাদের যে ফ্যানের হুকটা, সেটা ওখানে বসিয়ে দিবেন। এখানে যদি এখানে সে বসে, এখন ফ্যানের হুকটা যদি দেন এখানে, তাহলে কিন্তু তার হবে না। এখানে ফ্যানের হুকটা দিয়ে দিবেন, তাইলে হয়ে যাবে। আর মিডলে আপনি সার্কুলার বক্সটা দিয়ে দিলেন। ঠিক আছে, প্রথমেই আপনি সার্কুলার বক্স দিবেন মিডলে, অথবা আপনি প্রথমে আপনার কাঙ্ক্ষিত সেই ফ্যান হুকটা নির্বাচন করবেন। আমি এখানে ফ্যান হুক দেবো, তার পাশেই আপনি এই সার্কুলার বক্সটা দেবেন। এগুলো ফ্যানের হুক,
দিলেন এই একটা, গেল এই একটা। এখন কথা হচ্ছে এই রুমটা আগে ওয়ারিং করছি আমি, এখানে মাঝখানে একটা সার্কুলার বক্স দিলাম। এখন এখানে কথা হচ্ছে অনেকে তো এগুলো দেয় না, এই যে 4টা দেওয়া আছে, 1 2 3 4টা, এগুলো তো থাকে না। তাহলে সেগুলো কী জন্য দিয়েছি আমি সেটা বলেন। এখন আমি বলছি, এটার নিচে যদি কেউ ডেকোরেশন করে, যখন ফল সিলিং করবে, তখন এই ওয়ালের যে 3টে বাতি দিয়ে দিয়েছি আমি ওয়ালেও, এই বাতি 3টে কিন্তু কোনো কাজে আসবে না। তখন উপরে মানে সিলিংয়ের উপরে, অত সিলিং তো অনেক উঁচু হয়, যার কারণে নিচে আর একটা সিলিং করে আপনার এটার জন্য বোর্ড দিয়া, পিভিসি বোর্ড দিয়ে। তখন ওইটা করলে হয় কি, আপনার ওখানে আপনার এই অতিরিক্ত আর এই পয়েন্টটা যদি থাকে, তাইলে আর ওখানে আর আপনার করা লাগে না। আর নয়তো নতুন করে আবার ওয়ারিং করতে হয়, এই ওয়ারিংটা কোনো দরকারই হয় না। এখানে যেখানে সুইচবোর্ড থাকে ওখান থেকে আরেকটা সুইচবোর্ড বসিয়ে ওখান থেকে তার টেনে আবার করতে হয়। তো সে চাচ্ছে যে ওয়ারিং, এই একই ওয়ারিং দিয়ে যেন ভবিষ্যতে আমি সারাজীবন করতে পারি। যার কারণে তারে আমি একটা ভালো উপদেশ দিলাম যে না, আপনি এইভাবে করেন। তো এখানে আমরা করছি কি, 4টা বাতির পয়েন্ট দিয়ে দিছি, দেখেন খেয়াল করেন, এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, একটা পয়েন্ট, একটা পয়েন্ট, 4টা বাতি, আর এক মাঝেরটা কিন্তু ফ্যান। তবে আপনারা এই যখন এই পয়েন্টটা দিবেন, হিসাব করে দিবেন একটা 56 ইঞ্চি ফ্যান কতটুকু দূরত্ব থাকে। এক পাকা থেকে আরেক পাকা দূরত্ব 56 ইঞ্চি সেভাবে মাপবেন। তো সেভাবে হিসাব করে এই পয়েন্টটা দিবেন, যেন বাতির ছায়া যেন, ফ্যানের যেন বাতির ছায়া না পড়ে বা না ভাজে। এটা তো বোঝেন, এটা 4টা বাতি দিলাম আমি সিলিংয়ের উপরে সার্কুলার বক্স দিয়ে। তো এখানেও আমি একটা বাতির পয়েন্ট দিয়ে দিলাম, একটা ব্যান্ড দিয়ে এখানে একটা বাতির পয়েন্ট নিচে বসবে, এখানে একটা বাতির পয়েন্ট বসবে। যদি চাই এখানে একটা এসি বসাতে পারে, আমি সেখানে একটা লাইন করে দেবো। আর এখানে একটা বাতির পয়েন্ট দিয়ে দেবো। এখানে কতগুলো বাতির পয়েন্ট হয়েছে আপনার, এই 4টা আর এই 3টে 7টা পয়েন্ট। তো এখানে 7টা পয়েন্ট হয়েছে, আর মাঝখানে একটা ফ্যানের পয়েন্ট। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন আপনারা। এখন আমি এরপরে আরও দেখাবো, যদি এই ওয়ারিংটা বোঝেন তবে আমার ওই ওয়ারিংটাও বুঝবেন। এটা না বুঝলে কিন্তু আমি সামনে ভিডিও দেখাচ্ছি, সেটা কিন্তু কিছু বুঝবেন না। এখন সামনে আসেন, সামনে একটু হচ্ছে একটু বারান্দা, সামনে এখানে বসবে, এটা হচ্ছে মেইন দোকান। এটা হচ্ছে কেউ চা পানি খাবে বা কোনো কিছু করলো শেখানোর জন্য। এই যে মাঝে যে একটা পয়েন্ট দিয়েছি আমি, এটা হচ্ছে ফ্যানের পয়েন্ট, আর এই পাশে 2টো বাতির পয়েন্ট। এখানেও সেই এই রুমটা যদি বুঝে থাকেন, সেম এটাও এরকম, একটা সেম, এটা এরকম। তবে এখন মেইন লাইনটা কীভাবে আসে অনেকেই বোঝে না, যে ভাই আমি এইটা বুঝি না, ছাদে পাইপটা আনলাম কিন্তু মেইন লাইনটা কীভাবে আনবো, এইটা আমি বুঝি না। হ্যাঁ, তো মেইন লাইনটা কীভাবে আসে আপনারা দেখেন। এই যে ধরুন, এখান থেকে আমি একটা ফার্স্ট এই বাইরের পাইপ, এখান থেকে তারটা ঢুকালাম, ঢুকিয়ে এখান থেকে একটা মেইন লাইন এখানে ঢুকিয়ে দিলাম, তার এখান দিলাম, বা যেখানে সুইচ বোর্ড দেন সেখানে দিলেন। এখানে ঢুকলো একটা তার, মেইন তার। এখান থেকে আবার এখান দিয়ে এখানে আবার ঢুকলো একটা তার, এই রুমে। দেখতে পাচ্ছেন মেইনটা কীভাবে ঢুকাইছি আমি। যারা আসলে হয়তো যারা প্রাথমিক স্তরে যারা কাজই জানেন না, তাদের ক্ষেত্রে হয়তো একটু কষ্ট হবে। হ্যাঁ, কিন্তু যারা একটু মোটামুটি কাজ জানেন, তারা হয়তো বুঝতে পারবেন যে কীভাবে ঢুকাইছি। প্রথমে এখান থেকে এই রুমের জন্য একটা তার লাল তার নেবেন, এই রুমের জন্য একটা লাল তার নেবেন। হ্যাঁ, এখানে ঢুকাবেন আর একটা নিউট্রাল তার। আর এখানেও বাতি লাইনটা যেহেতু একটা, যেখানে তার ঢুকাবেন সেখানে রিটার্ন এভাস দিতে আবার তার এখানে ঢুকানো যাবে না, তখন এটার তারটাও এখানে ঢুকাতে হবে একসাথে, বুঝতে পারছেন? হ্যাঁ, তারপরে এখানে ঢুকিয়ে দিবেন, আর এ জায়গা দিয়েও একটা তার নিয়ে আসবেন যখন এদিকে আবার ঢুকাবেন। বুঝতে পারছেন আমার কথাটা আশা করি। তো এরপরে এখান থেকে এখানে নিয়ে আসবেন, এখান থেকে এখানে আরেকগুলো তো পাতির টাইনগুলো মানে টেনে টেনে নিয়ে আসবেন। তারপরে এখানে সুইচবোর্ডটা দিলে এখানে আপনার নিচে নামবে, নিচে নামার পরে একটা সার্কুলার বক্স আসবে, সেখান দিয়ে আপনি যে জায়গা মন চায় সে জায়গায় একটা বাতির পয়েন্ট দিয়ে দিলেন। সেটা তো বুঝেন নিচের কাজ। তো এখন আশা করি এই ব্যাপারটা বুঝছেন কীভাবে পাইপটা ফেলাইছি আমি। তো পাইপটা ফেলানোর পরে এখন আমি দেখাবো প্র্যাকটিক্যালি কীভাবে আমাদের এই কাজটা করা হয়, সেটা আমি দেখাচ্ছি। আপনারা মনোযোগ সহকারে দেখবেন। আশা করি এই ড্রয়িংটা যদি দেখেন তাহলে ওটাও পারবেন। তো এতক্ষণ যে ড্রয়িংটা দেখছিলেন তার প্র্যাকটিক্যালি এটা ছাদে পাইপ ফেলানোর ওয়্যারিং। তো আপনারা একটু খেয়াল করে দেখুন, এটা হচ্ছে একটা রুম, এটা হচ্ছে ডান সাইডের রুমটা, আর এটা হচ্ছে আমাদের এই পাশে যেটা ওয়ালটা দেখতে পাচ্ছেন এই মাঝের, এর পাশে যেটা, এটা হচ্ছে আপনার বাম পাশের রুমটা আমাদের। মানে এখানে 2টো দোকান, দুপাশে 2টো, মানে এক পাশের ওয়্যারিং এক, আবার অন্য পাশের ওয়্যারিংও এক, সেম, 2 পাশে সেম ওয়্যারিং। প্রথমেই আপনারা আমি দেখাচ্ছি, প্রথমে খেয়াল করেন, আপনি মন দিয়ে দেখবেন আসলে, তাহলে বুঝতে পারবেন কীভাবে আসলে এগুলো ফালানো হয়। এগুলো প্রথম বলি, এখানে মাঝখানে একটা পুকুরের মতো থাকে, যেটা বলি সিঙ্গেল জালি থাকে, দেখছেন ওখানে থাকে। ওখানে হচ্ছে একটা বাতির ফ্যান পয়েন্ট আছে মাঝে মাঝে, সবসময় ফ্যান পয়েন্ট থাকে।
তো ফ্যান পয়েন্ট থেকে আমাদের বাতির পয়েন্ট আসলে ওখানে একটা সিলিংয়ের বাতির পয়েন্ট, সেখান দিয়ে আমরা একটা ব্যান্ড দিয়ে আর একটা বাতির পয়েন্ট দিয়েছি ওয়ালে। এখানেও একটা দেওয়া আছে সিলিংয়ের বাতির পয়েন্ট, একটা আছে ওয়ালে বাতির পয়েন্ট। আর এখান থেকে আমরা একটা লাইন নিয়ে এখানে একটা এসির পয়েন্ট দিয়ে দেবো। তো এখানেও এখান থেকে এখানে আসছে একটা আপনার বাতির পয়েন্ট সিলিংয়ের, এখানে আছে একটা ওয়ালে বাতির পয়েন্ট, হ্যাঁ। আর এখানেই সুইচ বোর্ডটা হবে নিচে। তো এখানেও একটা সেম, এখানেও একটা বাতির পয়েন্ট যে ওখানে ওই মেইন লাইনটার সাথে মিশছে, যেহেতু মেইন লাইন ওখান দিয়ে ভিতরে ঢুকবে। আর ওখানে পাশে দুইটা বাতি দেওয়া আছে দু সাইডে, ওই যে লোকটা আসছে ওখান থেকে, ওখানে একটা বাতি পয়েন্ট, এখানে একটা বাতি পয়েন্ট, আর মাস পয়েন্টটা হচ্ছে ফ্যানের পয়েন্ট। আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পারছেন। এই তক্তাটার নিচেই আপনার একটা পয়েন্ট আছে। তো এখান থেকে এই পাইপটা হয়ে এই সার্কুলার বক্সে এটা অপর সাইডে প্রান্ত কিন্তু ধরছে এই পাইপটা। একদম দুইটা রুমকে আমরা সংযোগ করে দিয়েছি এই একটা পাইপের মাধ্যমে। তো আপনারা এখন দেখতে পাচ্ছেন কিভাবে কি করছি আমরা। তো আপনারা আসলে ভিডিও আসলে দেখেন, কিন্তু প্র্যাকটিক্যালি যদি দেখতেন তো আর ভালোভাবে বুঝতেন। কতটা বোঝাতে পারছি আমি জানি না। তো প্রথমেই আপনারা দেখেন যে পয়েন্ট কোথায় কোথায় দিয়েছি। বাতির পয়েন্ট কিন্তু ওখানে দুটো দেওয়া, একটা কিন্তু একটা ফ্যানের পয়েন্ট, এটা একটু খেয়াল করে দেখবেন আপনারা, ঠিক আছে। আর এ পাশটা কিন্তু আমাদের এ পাশের সাথে সংযুক্ত না, হ্যাঁ, শুধু মেইনলি টানার জন্য ওই পাইপটা এটার সাথে কানেক্ট করে দিছি। আর এখানে দেখেন আপনারা বোঝেন না যে কোন জায়গায় আমরা পাইপটা ফালামো, এই ব্যান্ডটা ফালামো। এ পাশেও তো ফালাইতে পারতাম, এটা কিন্তু আপনার এই ভীমটা, এই যে একটা ভীম হবে তার কিন্তু দেখেন এইটা হলো সম্পূর্ণ একটা 5 ইঞ্চি, হ্যাঁ। আমরা 5 ইঞ্চি রেখে তারপরে পাইপটা ফালাবেন, হ্যাঁ। এটা কোন সাইডে হবে সেটা বুঝবেন কীভাবে, আমি এটা এখনই দেখাচ্ছি কোন সাইডে ব্যান্ডটা ফালাবেন। দেখেন এখানে এই যে নিচ দিয়ে একটা ভীম উঠছে, দেখেন একটা পাশ কিন্তু খালি আছে, ওখান থেকে তো আর হবে না, হবে এটার নিচ দিয়ে, এই যে আমি দেখাচ্ছি এখানে হবে না, হবে এখান থেকে নিচ দিয়ে নিচে ওয়ালটা গাঁথবে, হ্যাঁ। আপনারা এইটা খেয়াল রাখবেন, এখান থেকে ওয়াল গাঁথবে। তা এখানে আসলে আপনার বাম সাইড থেকে গাঁথবে, তাইলে তা বাম সাইড থেকে 5 ইঞ্চি হিসাব করে তার মাঝখানে বা যে কোনো জায়গায় 5 ইঞ্চি ভিতরে দিয়ে দিবেন, তাইলেই বেশ হবে। তার মানে ইটের ভিতরে যেন আমার পাইপটা থাকে, বুঝতে পারছেন? এইভাবে আপনারা লাইনটা বুঝবেন। আর এছাড়া কিন্তু আরও বিভিন্নভাবে বোঝা যায়, মিস্ত্রিদের সাথে ড্রয়িং দেখে, ড্রয়িং না থাকলে তো আর কিছু করার নাই, তখন মিস্ত্রিদের সাথে জিজ্ঞেস করতে হয় কীভাবে লাইন হবে। তো বিদ্যুৎ লাইনটা ঢুকছে কীভাবে, মেইন লাইন তো দেখলেন, আমরা কিন্তু সামনে বারান্দা থেকে আমরা কিন্তু মেইন লাইন আনছি, হ্যাঁ। যে কোনো জায়গায় এইভাবে করা যায়, আর অন্যভাবেও করা যায়, আসলে সেভাবে আমি করিনি। তো এটাও সেম ওয়ে, এখানে মাঝখানটা হচ্ছে ফ্যান পয়েন্ট থেকে আপনার চারপাশের 4টা আমি সিলিংয়ে আপনার বাতির পয়েন্ট দিয়ে দিয়েছি, আর এখানে একটা ওয়ালেও দিয়ে দিয়েছি। আবার এখান থেকেও আমরা সিলিংয়ে একটা দিয়ে দিয়েছি বাতির পয়েন্ট, আর একটা ওয়ালে, মানে সিলিংয়েও দিয়েছি, এসেও দিয়েছি। আর এখান থেকে ওই সার্কুলার বক্সের মাধ্যমে ওখানে একটা দিচ্ছি ছাদে, আর এখানেও একটা দিয়ে দিলাম। আর এখান থেকে এই আমাদের মেইন লাইনের পয়েন্টে ধরছে আর কি, এই পাইপটা মেইন লাইনের পয়েন্টের সাথে সংযুক্ত। তো এখন আপনারা বুঝতে পারছেন যে এখান থেকে মেইন লাইনটাই আমার ভিতরের রুমে ঢুকছে, এখান থেকে আসার পর এখান দিয়ে আমার বাম সাইডে ঢুকছে, আবার এখান থেকে এই যে এবার এই রুমটা ধরছে, এখান থেকে আসার পর এই যে মাথা থেকে আসে এই রুমটা ঢুকছে, আবার এখান থেকে এসে আবার এই রুমটায় গেছে, হ্যাঁ। কীভাবে মেইন লাইনটা দিয়েছি দেখছেন। আর ওখানে 2টা মিটার হবে, আর 1 মিটার তো চলবে না, 2 মিটারে বা সাবমিটার যেভাবে করে 2টা মিটারে লাইন করে দেবো, 2টা লাইন করে দেবো এখানে। তো এখানে কিছু কিছু ব্যাপার আছে যেগুলো আসলে আমরা অনেকেই বুঝি না যে কিভাবে কি করি। দেখেন এটা আমি সরাসরি বাইরে দিয়ে দিয়েছি, কারণ পাশে আবার দোকান করবে, সেখানে আবার কিভাবে কি পয়েন্ট করবে, কারণ ঝামেলা আছে না, যার কারণে আমি এটা দিয়ে দিয়েছি এভাবে। এই যে দেখেন পরবর্তী এখানে বিল্ডিং উঠলে সেখানেও তো একটা পাইপ লাগবে এটার সাথে সংযুক্ত করার জন্য, তার জন্য আমি এটা দিয়ে দিচ্ছি, যাতে ওখানে একটা আপনার সার্কুলার বক্স বসিয়ে ওখান থেকে নিতে পারি খুব সহজে। তো আপনারা এখানে ব্যান্ডগুলো কিভাবে আসলে কানেকশন করছে সেগুলো আপনাদের দেখতে ভালো হতো। ব্যান্ডগুলো আপনার শেখার সময় তো একটা দেখালাম ব্যান্ডটা। তো আপনারা যদি এরপরও ব্যান্ড কানেকশন না বোঝেন অবশ্যই আমাদের বলবেন, আমরা ব্যান্ডটা সম্পূর্ণ কানেকশন করে দেখাবো। তো ছাদটা আসলে এটা একটা ছোটো একটা ছাদ, আর এটা কিভাবে পয়েন্ট নেবেন আমি সেটাও বলে দিই। এটা যখন কাজ নেবেন তখন আপনার ছাদের টাকাটা আপনি আলাদাও নিতে পারেন, অনেক আলাদা নেয়, আর অনেকে আপনার পয়েন্ট হিসেবে নিয়ে নেয়। এটাও দেখেন, এটাও কিন্তু বাইর ফ্ল্যাশ হবে বিদায় আমরা এখানে বাইর ফ্ল্যাশের আপনার দিয়ে দিয়েছি, এই পয়েন্টটা দিয়ে দিয়েছি, হ্যাঁ।
এটা বাইর ফ্ল্যাশে, হ্যাঁ বিমের বাইরে হবে, এই যে বাইরে দিয়ে দিচ্ছি, কিন্তু এই কারণে আমি এখানে বাইর ফ্ল্যাশে আপনার এই পয়েন্টটা হবে, এখান থেকে হবে, হ্যাঁ এই জন্য আমরা এটা এভাবে দিয়ে দিয়েছি। আপনারা আশা করি বুঝতে পারছেন। তো পয়েন্ট যখন নেবেন, একটা কাজ নেবেন, তখন আপনারা সম্পূর্ণ এটা ধরে নেবেন যে পয়েন্ট 230 টাকা, 240 টাকা, 250 টাকা এর ভিতরেই থাকে। আমরা সচরাচর বেশি কাজ করা হয় 240 বা 220, 30 এরভাবেই কাজ করি আমরা। তো ছাদ হিসাব মানে টোটাল ছাদে পাইপ ফেলাবেন, ও গ্রুপ কাটবেন, তার টানবেন, হোল্ডার লাগাবেন, সব কমপ্লিট 250 টাকা একটা পয়েন্ট, হ্যাঁ এভাবে নিতে পারেন। আর ছাদের ছোটোখাটো একটা ছাদ, মনে করেন 4টা বাতি, তারপর মনে করেন একটা এসি বা যে কোনো জিনিস পয়েন্ট থাকলে সেখানে আপনারা একটা পার রুমে ছাদে পাইপ ফেলাতে আপনারা 900, 500, 700 এভাবে নিতে পারেন। একটা রুমে 500 টাকা, 400 টাকা, বিভিন্ন রেটে আর কি, বুঝছেন। পাবলিক মানে হ্যাঁ আপনার পরিবার যে যাদের কাজ করবেন তারা একটু স্বাবলম্বী থাকে, তবে সেক্ষেত্রে 2 টাকা বেশি চার্জ করলেও হয়তো তারা দিয়ে দেয়, হ্যাঁ কিন্তু যারা একটু অসহায় তাদের বেশি চার্জ করলে আসলে দেয় না। তো যাক, আপনারা ভিডিওটি আসলে বুঝতে পারলেন আশা করি যে কীভাবে কী করবেন। তো আপনারা একটু ভালো করে দেখুন এরপরেও কীভাবে